একটি খেপা কুকুরের আতঙ্কে এলাকাবাসী। জানা গিয়েছে হুগলির আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সতীতলা সংলগ্ন এলাকায় খেপা কুকুরটি বেশ কিছুদিন ধরেই ওই এলাকার মানুষ সহ ছোট ছোট ছেলেদের কামড়ায়। এই পরিস্থিতিতে খেপা কুকুরের আতঙ্কে এলাকাবাসী বাড়ির বাইরে বের হতে পারছে না। ওই কুকুরটি এখনো পর্যন্ত 10 জনের বেশি মানুষকে কামড়েছে বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। কুকুরটি যাতে ধরা হয় সেই আবেদন জানিয়েছে এলাকার মানুষ। যদিও ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগের স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মঙ্গল সাউ সহ এক রেস্কিউবার খেপা কুকুরটিকে উদ্ধার করে। এদিন কুকুরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীদের মধ্যে। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকাবাসী সহ রেস্কিউবার মঙ্গল সাউ, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার সোসাইটি ঘটনাটা ঘটেছে একটু বলবেন? ঘটনাটা কাল সকালবেলায় 10টা সাড়ে 10টার সময় কি হচ্ছে একটু বাচ্চাটাকে কামড়ে ছিঁড়ে করে রক্ত বার করে দিল। তার আগে দুটো বাচ্চাকে কামড়িয়েছে। তারপরে বড়দের যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। মানে রাস্তা দিয়ে যাকে তাকে একটা কুকুরে একটা কুকুরে গোটা পাড়া মাত করে দিচ্ছে। এটা কোন জায়গা? সেটা সতীতলা 2 নম্বর ওয়ার্ড। এটা কি বাইরে থেকে এসেছে না এখানেই ছিল? হ্যাঁ, বাইরে থেকে বাইরের কুকুর, এটা বাইরে থেকে না। বাইরের কুকুর এসেছে, এসে এরকম অত্যাচার। মানে আপনার নাম দিদি? এখন কি রেস্কিউ টিম এসছে? আগে বলা ছিল উদ্ধার করতে কেউ এসছে? না এসেছে। বলবো বলতে কুকুরটা তো অবশ্যই অনেক ডিস্টার্ব করেছে, অনেক দিন ধরে ডিস্টার্ব করছে, প্রায় 6-7 মাস ধরে আমি শুনছি। আর কুকুরটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, হ্যাঁ, যার জন্য হয়তো কামড়েছে বা কী কারণে, হয়তো অন্য কারণে হয়তো পারে। হয়তো কুকুরটা ট্রিটমেন্ট হয়ে যেত যদি আগে থেকে আমাদের এখানে যদি কোনো অপশান থাকতো। যেহেতু আমাদের স্ট্রং অপশান কিছু নেই, যার জন্য সেইভাবে ট্রিটমেন্ট হয় না। যার ট্রিটমেন্ট হলে হয়তো ওর এই বাইটিং স্বভাব যেটা ওটা কেটে যেত। যেহেতু ট্রিটমেন্ট হয়নি, কামড়েছে, পাড়ার লোক খেপেছে ওরা, যার জন্য মারামারি করার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে, এখন রেস্কিউ করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হবে। নেক্সট টাইম এটা না হয়, এটা প্রশাসনিকভাবে বা এরিয়ার লোক যদি কোনো ব্যবস্থা করলে ভালো। তাহলে কি পশু হত্যা হলো না, আর পশু হত্যা থেকে বিরত থাকলো। নাহলে স্বাভাবিক কাউকে কামড়ালে মারবে মানুষ। একেবারে আপনি তো একজন পশু প্রেমী, সেক্ষেত্রে যেটা দেখলেন এবং যেটা করলেন শেষমেশ উদ্ধার করা গেছে, আপাতত তাকে যেভাবে যা কিছু করা হচ্ছিল সেখান থেকে সেক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? চিন্তা ভাবনা রয়েছে বলতে খুব সুপ্তভাবেই হচ্ছে, হয়তো হ্যাঁ খুব সুপ্তভাবেই হচ্ছে। ওটা যদি সবার প্রচেষ্টা থাকে তাহলে হয়তো সেটা ভালোভাবে হওয়া দরকার, হলে ভালো হয় খুব। তাহলে আর এই প্রবলেমগুলো হয় না, কাউকে বাইটিং হওয়া ব্যাপারটা বা হচ্ছে পশু হত্যা ব্যাপারটাও হয় না, তাহলে সেটা বন্ধ থাকে, হলে ভালো হয়। তো আমরা চেষ্টা করছি। সকাল থেকে তো আপনি বিভিন্ন জায়গায় যেই সুযোগ সুবিধাগুলো উপর ডিপেন্ড করে কুকুরকে ধরা বা অন্য বন্য প্রাণী যদি হয় তাকে ধরার যে ব্যাপারগুলো, সেই সুযোগ সুবিধা এখানে নেই, যার জন্য মেন প্রবলেমটা হলো। দিয়ে তারপর কাকে খবর দিলেন? খবর দিলাম আমরা, আমাদের এখানে মঙ্গল সাউ বলে একজন আছেন, উনি একজনই রেস্কিউবার আছেন, ওনাকে ফোন করলাম। ওনার কাছে তো সেরকম ইকুইপমেন্ট নেই, ইকুইপমেন্ট থাকতে হবে, তাও যথাযথভাবে চেষ্টা করে উনি ধরেছেন। কুকুরটিকে কোথায় নিয়ে যাওয়া হবে? কুকুরটাকে নিয়ে যাওয়া হবে বলতে এখন অ্যানেস্থেসিয়া করে বলছে কলকাতা নিয়ে যাবে, কারণ ওখানে রেস্কিউ সেন্টার আছে, এখানে কোনো রেস্কিউ সেন্টার নেই, রাখাটা টাফ ব্যাপার, সেই জন্য কলকাতা নিয়ে যাবে বলছে। কি নাম আপনার? আমার নাম শেখ এনায়েতুল্লাহ। এলাকার লোক খবর দিয়েছিল। আচ্ছা, অনেকজনকে বাইট করেছে শুনেছিলাম। মারাটাই তো সলিউশন না, তো আমরা চেষ্টা করলাম যে রেস্কিউ করে মেডিসিনের মাধ্যমে ঠিক করা যায়। তো আমরা চেষ্টায় আছি, ঠিক হতে পারে, অবশ্যই ঠিক হবে, মেডিসিনের ব্যবহার থাকবে। আর আমরা আরামবাগবাসী তাকে সাহায্য চাই, কিন্তু এইসব ক্ষেত্রে সাহায্য আসে না।
নিজেদের পাশে থেকে এইসব কাজগুলো করা হয়। কেউ যদি আরামবাগ পাশে থেকে সাহায্য করতে চায় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার নাম্বারটা একটু আমি স্নেক রেস্কিউয়ার মঙ্গল সব। আমার নাম্বার 8159080435। আর একবার নাম্বারটা বলুন। 8159080435। এরপরে ওনাকে কোথায় নিয়ে যাওয়া হবে? এটা আমরা কলকাতা একটা সেন্টারে আমরা করবো, নিয়ে যাবো ঠিক করার জন্য। এখানে তো আমাদের পর্যাপ্ত রেস্কিউ সেন্টার নেই, স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার এখনো পর্যন্ত আমরা করতে পারবো না। এটা কি